ভাত দে। কি করব? ভাত দে। হো, ভাত খাবে রাইছো না? সারা দিন জুয়ে খেলে খেলে তোমার পেট ভরেনি, ভাত খাবে রাইছো? প্রশাসনের বিষয়ে কোনো ধারণা আছে? ধারণা তো মনে হয় নাই। নারী নির্যাতন মামলার বিষয়ে আপনার ধারণা আছে? সেটাও তো মনে হয় নাই যে আমার স্বামী আমাকে নির্যাতন করে। যদি একবার আসে আপনাকে আইসিয়া ওই গাছের ঢালে ঝুলায়া পা থেকে মাথা পর্যন্ত বাইরে একবার ফাটা ফাটা করে ফেলাবি, বুঝছেন? তারপরে 5 দিনের রিমান্ড দিয়া এই বেরোনে না এই বেরোবি যে জীবনে আর কোনো কাজ কাম করে খেয়ে ফেলবেন না। যদি শুয়ে না খেলতে তোমার সংসার কত সুন্দরভাবে চলতো, কত আনন্দ ফুর্তি করে তোমরা চলবে পারতে। আর দেখো শুয়ে গেল, পকেটে টাকা পয়সা থাকে না, বাড়িতে আসি তোমার মাথা থাকে গরম, খাওয়ার পাও কি না পাও ধরো মায়। আমার বিটিটা কাঁদতে কাঁদতে যখন আমার বাড়ির পর যায়, আমি টাকা পয়সা না দিবির বাড়ি কত যে খারাপ লাগে আমার, এটা আমি তোমার বুঝাতে পারবো না বাবা। আরে চল আজ বসে গিয়েন। না রে দোস্ত, আজ বস করল, টিহা পয়সা নাই, আর সংসারে খালি অশান্তি লাগে, বুঝছিস? কি কস তুই? সংসারে অশান্তি লাগে কে? তুই যে নতুন বিয়ে করলু, কে মাল পাস নাই? হ্যাঁ, আমার শ্বশুরই তো দিনপথ চলে না, তারপর আমার দিবি কোনদিন? তোরা দিন বড় লোক দিয়ে বিয়ে করছিস, শ্বশুর বাড়িতে গাদি গাদি টিহা পাচ্ছিস, বাপের আছে লিয়ে এসে খেলতেছিস। শোন, এসব কপাল লাগে। তোর বউলের দেশে অনেক বিয়ে করেছিস, দেখতিস নে আমাক। কত কথা লা শোন, যায়া তোর বউক যা যৌতুকের টেয়ার লেগে উত্তর সরকারকে দিস না, আপনি আপনি টিকা দিবি নি। আরে সেরা মারি, লাগে। প্রতিদিনই মারি, শোন তাও যায় না। শোন, কত কথা লা, আজকে ঘরে যা আছে ওই তাহলে খেলি গিন, তারপরে তুই লাগে তোর বউক অত্যাচার হয়ে তোর বাপের শ্বশুর তিন টিকা লিবু। টাকা ঠিকই দিবি নি, টাকা ওর বাপ দিবি না, ওর বাপ দিবি। যদি কই 500 টাকা লাগবে দিব না নে তো। আরে দেবো না আজকে, চল। আজ খেলবো না, সংসারে অশান্তি লাগে, বউর সাথে ক্যাচ কেছে, তাহলে থাক যাই। আচ্ছা খেলা যাও যা। না এই, খেলবো না। যদি খেলিস ফোন দিস, ও যেন আমার বাগানে আসি, হ্যাঁ। আসিস। চল যাই, আমরা যাই। করে এ করে গেল তুই? আরে আসতেছি, দাঁড়াও। কি হয়েছে? কি সারা মধ্যে এরকম চিল্লাইছো কে? ভাত দে। কি করব? ভাত দে। হো, ভাত খাবে রাইছো না? সারা দিন জুয়ে খেলে খেলে তোমার পেট ভরেনি, ভাত খাবে রাইছো? আচ্ছা, বার কি করে চাল আছে আমরা রাইতে থবো? তোকে সকালবেলা কি করলাম? সেই বিয়েন বেলা যে আমি কইছি যে বাজার করা লাগবে, সেটাকে তোমার খেয়াল আছে? অবশ্য খেয়াল থাকবি কে, সারাক্ষণে জুয়েই খেলো বাজায়। শোন, আমি তোকে বসা বসা খাবি দিতে পারবো লয়, তোকে কইছি তোর বাপের বাড়ি যা, যা আমার যৌতুকের টাকাগুলো লিয়ে আয়। হ্যাঁ, তোর কি কথা কানে যায় না? আচ্ছা, তোমার লজ্জা করে না? হ্যাঁ, মাসে মাসে তাদের তাদের কয় যা বাপের বাড়ি যা, টাকা বসলে আমার বাপকে কোটিপতি মানুষ নাহি? এ তোর বাপের না পাওনা টাকা চাচ্ছি, যৌতুকের টাকা চাচ্ছি আমি। হ্যাঁ, আসলে তোমার লজ্জা নেই। অবশ্য কথাই আছে না, জুয়ে খেলে মানুষের আবার কি লজ্জা থাকে নাহি? কথা হ্যাঁ? ভালো করে কইস। শোনো, কথা আমি ভালো করে করছি। এই সকালবেলা তিন যে আমি না খাই রয়েছি, আমার খিদে লাগেনি? তুই না খায় থাকো কি অবশ্যই, তোর বাপের কাছ থেকে তুই না খায় থাকবো, আমি না খায় থাকবো নাকি? আচ্ছা, তুমি কি একটু বুঝো না? কও আব্বার শরীরটা খারাপ, আর বাড়িতে আব্বা ছাড়া কাম করার লোক কিরে আছে? কও যে আমি যাবো আর টাকা বোনায় রেডি করে করে রাখছে, যে গেলে পরে দিয়ে দিবি। শোন, এক কল খিদের জ্বালা পেটে, আবার কল রাগ জ্বালালিস নে, কপালে কল তোর খুব দুঃখ হয়ে যাবে নি। কি করবে তুমি? কি করো মানে? কি করবে এটা? কি এ! তুই খেলবি আর কি করতে পারো? তুই কল রাগ জ্বালাচ্ছিস আমার। ছাড়ো, ছাড়ো, হাঁটতেছে। যা। আমি করে যাবো। তোর বাপের বাড়িতে টাকা আলে তারপর বাড়িতে আসবো তুই। আমি কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতে ভাই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, জানতেন জানতো জান। ভাই আপনি কি এখন আসা লাগলি? পরে আসতে পারলেন না? ভাবি, এই পরে পরে করতে করতে 4 মাস হয়ে গেছে। 4 মাস যাবত আপনারা কিস্তি দেন না। আমার তো আশাই লাগবে, আমি চাকরি করে খাই। হ, ঠিক হইছেন। লেন, এই যে লোক এক সামনে দিছি, লেন টাকা পয়সা গুলো। আর এই বাইক তো আমি কোনো জায়গায় খুঁজে পাই না। এই ভাই, টাকা কি আপনাকে আমি লিছি? লোন কি আমি তুলছি আপনাকে? কেন ও। লোন যে তুলছে টাকা লেন। আজকে তুই টাকা না নিয়ে এসে তুই বাড়িতে আসিস, তোর কপালে দুঃখ আছে। পাইছে ডকে? এই রে, যা করে দাঁড়াও। ও ভাই, আমার টাকাটা দিয়ে যান। এই যে শোনেন, আপনি যে লোকটা দেখা দিল, আপনি কি করলেন? সুন্দর করে চলে গেলেন, কিছু করে ফেললেন না। আমার কাছে কিন্তু আপনি টাকা পয়সা যাবেন না। আল্লাহ, আমি তো পড়ছি মহাবিপদে। এ আম্মা, ভাই উঠে দেয় না, ভাবি উঠে দেয় না। যান তো আপনি, হন যান। ঠিক আছে, সামনে মাসে টাকাটা কিন্তু রেখে দিন। সামনে মাস আমি কিন্তু গেলাম, আর সামনে মাসে যেন মিস না হয়। বাড়িতে ভাত পান না সামনে, সামনে মাসটা আমার হয়েছে যত জ্বালা। যেমন সারা খেলা গায়ে হাত তুলবি আর কয় বাপের বাড়ি যাও, টেহালে আসো। আমার বাপ মনে হয় বাড়িতে টাকার একটা গাছ লাগাতে হয়েছে, গেলে পরে আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিবি। কিস্তি আসলে দেখা চলে গেল, আমি কোনো জায়গায় যাবো না।
বাবার কাছে কি খবর টেয়া যাবো নাকি? কি রে তুই এখানে বকর বকর করতেছিস এখনো যাইস নাই লাঠি কোনি গেল রে এই, যাস। আজকে তুই যদি হানা লিয়ে আসিস তারপরে দেশি আইস চাচা কি হয়েছে আপনার? এই তো গামছা তো নিচে পড়ে যাচ্ছে। কি হয়েছে আপনার? কোনো সমস্যা হয়েছে? বলেন আমাকে। আমার সমস্যা বাগান, আমার একটা মেয়ে ছেলে বিয়ে দিছি, ওই জামাই জুয়ে খেলে হারিয়ে আসে, আর আমার মেয়েটা ধরে ধরে মারে যে টেহা লিয়া তোর বাপের বাড়িতে। আমি টেহা দিদি দিচ্ছি, টেহা দেওয়ার মতো আর আমার জায়গা নাই বাপুরে। কোন ছেলে টেহা দিই আমি? এই অবস্থা। আপনার জামের নাম কি? হ্যাঁ, আরে আরিফ, ওই যে পূর্ব পাড়া বাড়ি। হ্যাঁ, ও বুঝতে পারছি। ওর কাছ থেকে তো আমিও কিস্তির টাকা পাবো। অনেকদিন যাবত ঘোরাঘুরি করতেছি, টাকাটা তুলতে পারতেছি না। চাচা, আপনাকে কিছু পরামর্শ দিই। পরামর্শটা হচ্ছে, এখন তো বাংলাদেশ অনেক আধুনিক হয়ে গেছে। আপনার এই যে আপনার মেয়ের উপর অত্যাচার করে না, হ্যাঁ। টাকার জন্য, যৌতুকের জন্য, আপনি কি করবেন? 999 আছে, 999 মোবাইলে গিয়ে 3টা 9 তুলে কল দিলে আপনার যে কোনো সমস্যা জন্য আপনি যদি তাদেরকে কল দেন, আপনার সাথে সাথে তারা প্রশাসনের লোক চলে এসে আপনাকে সাহায্য করবে। তাহলে তুই একটু চল আমার সাথে, আমার মেয়েটাকে এই কথাটা বুঝায় ক। আমি তো বাপু অত বুঝি নিয়ে। আচ্ছা চাচা, আমি এক সময় যাবো না, এর নিয়ে আপনি চিন্তা করেন না। আর আপনি শুধু ওই ফোনে এই 999 কল দিবেন, দিলেই আপনি সাহায্য পাবেন। আচ্ছা, ঠিক আছে চাচা? হুম। আপনার বাসা কোন পাশে? ওই পাশেই। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আপনার বাসায় যাবো না। আসো বাজান, ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আমার আবার কিস্তি তোলা লাগবে তো। যাও। সকালটা তো ভালো বুদ্ধি দিয়ে গেল। যাই, মেয়ে কই গেন? হ্যাঁ, আমার কপালটাই খারাপ। এক বাপের এক সওয়াল বুঝিয়ে মেয়ের এক বিয়ে দিলেন। নিশা ভাঙ করলে তা হইতো, এমন কাম করে, জুইয়ে খেলে। আরে যা বিল্ডিং বাড়ি, 7তলা বাড়ি থাকতেও বেশি জুইয়ে খেলে, এমন জুই রে। কি করলাম আমি? আব্বা, তুমি কাঁদতেছো কেন? কই, আমি কাঁদতেছি না, ভাই বসে আছি। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, শরীর ভালো আছে। তুমি কি আমি আসলে মা? না আব্বা, আসলে তোমার কথা খুব মনে পড়তেছিল তো, তাই ভাবলাম একটু দেখা করে আসি। কাঁদিছাও কিসের জন্য? কই কাঁদবো কিসের জন্য? কি যে কও তুমি। ওই একটু হাঁটে আসছি, মনে হয় ঘাম গেছি। মারে, আমি তোর বাপ, তোর মুখ দিয়ে যদি আমি তোর মনের খবরই না কবের পারি, আজকে মনে হয় জামাইটা মারছে টেহার জন্যে। আব্বা জানো তো, ও প্রতিদিনই খালি কয় তোর বাবার বাড়ি যা যৌতুকের টাকা লিয়ে। কিন্তু আমি তো জানি তুমি নিজেই চলবে পাও না, টাকা কোনদিন দিবে। কিন্তু কি করবো কত আব্বা? কি খবর মা, ঘরটা যদি আমার ভালো হইতো তাও হয়তো আমি ঘর খেত বেঁচে টেহা দিয়ে দিতেও, কিন্তু এই ঘরও তো কেউ কিনবি না রে। এমন কিছু নেই যে আমি ওই জিনিসটা বেচে তোকে টাকা দেবো। দেখো আব্বা, আমি কিন্তু ঠিকই জানি তোমার টাকা দেওয়ার সামর্থ্য নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি আইসা? চাচা ভালো আছেন? হ্যাঁ। তো আপনি এখানে কে? দেখেন না, কিস্তির টাকা পয়সা দিয়ে পারবো না কিন্তু আমি। না না, আপনার বিষয় নিয়ে আসি নাই। ওই চাচাকে একটা কথা বলছিলাম তো, এটাই আপনার মেয়ে? হ্যাঁ, এটি আমার মেয়ে। ও, এর স্বামীর কাছ থেকেও তো আমি আসলে কিস্তির টাকা পেতাম। বুঝতে পারছি। আব্বা, কি যে বাবাজি কয়েছে যে তোমার কাছে জ্বালা যন্ত্রণা দেয় তোমার মেয়ে,
তুই তো থ্রি থ্রি কি জানি কয় ফোনে ফোন দিলি বলে পুলিশ আসে। কি কয় সব আব্বা? চাচা 33 না 999 মানে 3টে 9-এ কল দিলে আপনার যে কোনো বিষয়ে সাহায্য করবে প্রশাসনের লোক। দেখেন ভাই, তা তো বুঝলাম, কিন্তু প্রশাসনের লোকজন চলে যাবে, শান্ত আবার আমাকে মারধর করা শুরু করবে। আরে না ভাবি, আপনি এনে চিন্তা করেন না, এটা নিয়ে আমি ব্যবস্থা করব, চলেন যাই। ভাই পরে কোনো সমস্যা হইলে তো? না না, কোনো সমস্যা হবে না। আমার জামাই দেখাবার মারধর করবি না তো? আচ্ছা সেটা দেখা যাবে, ওর যে শাস্তি ওটা তো পাবেই। আব্বা, যদি পুলিশ ভালো করবে পারে আর যদি জুয়ে খেলাটা বন্ধ করে তাহলে কিন্তু খারাপ হয় না। হ্যাঁ হ্যাঁ মা, তাহলে তুই যা স্যারের সাথে যা। চাচা আপনিও চলেন, হ্যাঁ আপনিও চলেন যাই। চল যাই। আর শোনেন চাচা, বিয়ে দেওয়ার আগে ছেলের খোঁজ খবর নিতে হয়, শুধু টাকা সম্পদ দেখলে বিয়ে দিতে হয় না। ভালো মন্দ এগুলো খোঁজ না নিলে আজকেই পরিণতি হয়। চেহারা দেহে পাগল হয়ে গেছিলেন বাবা, আমি যে ওইরকম জামাই আর পাবো না। এক বাপের এক চাওয়া, খুব ভালো জিনিস আমার। দেখেন ভাই, আসলে আমরা আব্বা তো লেখাপড়া করিনি, আব্বা বুঝতে পারেনি যে চাউলটা এরকম হবে। আচ্ছা চলেন যাই, এখন কি আর করার, দেখি কি করতে পারি। চল যাই, চল মা। আসেন। আসলে আরিফ ভাই, আরিফ ভাই, কিরা আমি একটু বাইরে আসেন। টাকা লিয়েছিস? না ও আবার বাপ সাথে করে আইসা বিচার করে আইসা আমার না এ? না, আসলে ভাই একটু তোমার সাথে কথা বলবো। বাইক লিয়েছিস? ভাই, আপনি যেগুলো করতেছেন মোটেও ঠিক করতেছেন না। আপনি কি প্রশাসনের বিষয়ে কোনো ধারণা আছে? ধারণা তো মনে হয় নাই। নারী নির্যাতন মামলার বিষয়ে আপনার ধারণা আছে, সেটাও তো মনে হয় নাই। আর এখন নতুন আইন হয়েছে জানেন, এই যে 999 আছে না, মানে 3টে 9, এই 3টে 9 যদি একবার কল দেয় আপনার বউ, কল দিয়ে প্রশাসনের লোকের কাছে বলে যে আমার স্বামী আমাকে নির্যাতন করে, যদি একবার আসে আপনাকে আসিয়া ওই গাছের ঢালে ঝুলাইয়া পা থেকে মাথা পর্যন্ত বাইরে একবার ফাটা ফাটা করে ফেলাবি, বুঝছেন? তারপরে 5 দিনের রিমান্ড দিয়া এই বেরোনে না এই বেরোবি যে জীবনে আর কোনো কাজ কাম করে খেয়ে পারবেন না। শুনি তো জুয়াও খেলেন, লজ্জা করে না আপনার? জানো তো ভাই, খালি জুয়াই খেলে না, ঠিকভাবে বাড়িতে বাড়াবাড়ি করে না, আবার কিছু করলে আমাকে ধরে ধরে মারধর করে, আর খালি খাই যা বাপের ভাই যা টেয়া নিয়ে। আপনি একটা পুরুষ মানুষ, লজ্জা করে না আপনার? নারীর কাছে যা টাকা চান শ্বশুর বাড়ির টাকা নিয়ে এসে করেন। আপনি কি পুরুষ নামের তো কলঙ্ক, লজ্জা থাকা উচিত। এইভাবে বউকে মারা ঠিক না। তাহলে কি আমি প্রশাসনের কাছে ফোন দেবো? সবাই দেন, ফোনই দেন। আমি কিন্তু চাচ্ছি না যে ফোন দিয়া এই মুহূর্তে নিয়ে এসে আপনাকে এভাবে ধরে নিয়ে যায়। আমি চাচ্ছি যে ওনাদেরকে মেনে নিয়ে ভালোভাবে সংসার করে খান। ভাই তাহলে আমি ভালো হয়ে যাবো না, আমার কি কি করা লাগবে? ভালো হয়ে যাবেন কইলে কি ভালো হবে না? ধরেন আমি চলে গেলাম, পরপর আবার নির্যাতন করলেন, তার প্রমাণ কি? আর করবো না নে ভাই, আপনি কথা দিলে আমার করবো না নে। সত্যি তো? হ্যাঁ। তাহলে ওই যে চাচার কাছে, মুরব্বী চাচার কাছে মাপ চান আর বোর কাছে মাপ চান। ভাই আগেও কথা দিন ওর, ও যেন জুই না খেলে। শোনেন, আমি কিন্তু এই এলাকায় থাকি আর এই এলাকায় কিস্তি তুলি, আইসে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যাব যে নির্যাতন করতেছেন নাকি ভালোবাসতেছেন, আগের চেয়ে ভালো হয়ে গেছেন। আর এই যে কাজ কাম করে আমার কিস্তির টাকাটাও কিন্তু শোধ করে দিন, নাহলে এটার বিষয়ে কিন্তু সমস্যা হবে, বুঝছেন? ভাই তাহলে আমি আগের মতো কাজ কাম করে আপনার আমি কিস্তি ঠিক মতো দেবো না ভাই, আর তুই খেলবো না নে। হ্যাঁ, তাহলে কাজ কাম করেন। যদি কোনো কাজ কাম না পারেন ওই মাঠে গিয়ে কাজ করেন, আর যদি কাজের ব্যবস্থা না হয় আমাকে বলেন, আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো। আচ্ছা ভাই, তাহলে দেখো আমার মাফ করে দাও। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমার কাছে তোমার মাপ চাওয়া লাগবে। দেখো আব্বার শরীরের অবস্থা ভালো না, তুমি আর আব্বা কিন্তু টাকা পয়সা চাও না। আব্বা আমাকে মাফ করে দিন, আমি আর তুই খেলবো না নে আব্বা। বাবা রে, তুমি দুইজন মানুষ, যদি জুয়ে না খেলতে তোমার এই সংসার কত সুন্দরভাবে চলতো, কত আনন্দ ফুর্তি করে তোমরা চলবে পারতে। আর দেখো জুয়ে গেল, পকেটে টাকা পয়সা থাকে না, বাড়িতে আসি তোমার মাথা থাকে গরম, খাওয়ার পাও কি না পাও ধরো মায়। আমার বিটিটা কাঁদতে কাঁদতে যখন আমার বাড়ির পর যায়, আমি টাকা পয়সা না দিবির বাড়ি কত যে খারাপ লাগে আমার, এটা আমি তোমার বুঝাতে পারবো না বাবা। আব্বা তুমি আর কাঁদো না, ও যখন কষ্ট ভালো হয়ে যাবে একবার দিয়ে নাকি, হ্যাঁ। ও ভালো হয় নাকি? আমি আর কাঁদবো না,
তুমি ভালো হয়ে যাও বাবা, দেখবে আমরাও আচ্ছা। খুশি থাকবো, সবাই খুশি থাকবি। আরে দেখো, তুমি যে খেলা বন্ধ দিলে, তুমি যেভাবে কাজ কাম করতে, তাহলে তো আমার সংসার আমি আর জুয়ে খেলবো না, তোমার তো করছি, আমি আর জুয়ে খেলবো না। আমার তুমি গাছ কাইদো কেটে না? দাও। হ্যাঁ, আমি তোমার গাছে কথা দিলাম, আমি আর জুয়ে খেলবো না। দেখছেন ভাই? ভাই, আপনার সাথে মেলা খারাপ ব্যবহার করছি ভাই, আমাকে মাফ করে দিন। না না ভাই, সমস্যা নেই। আমি আর জীবনে বন্ধুদের সাথে যাবো বলো, পুরে পাল্লায় করে আমি জুয়ে খেলবো বলো ভাই। আর ভাই তাহলে আমি আসি, আর আমার কিস্তির টাকাটা সামনের মাস থেকে পরিশোধ করে দিন। আচ্ছা ভাই, আমি কাম কাজ করে আগামী সপ্তাহে আমি দেবো না কিস্তি। ঠিক আছে ভাই, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আব্বাকলে ঘরে যাও, আমি বাজারের ব্যবস্থা করি। হ্যাঁ, কিন্তু তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ওই যে আমি দেখতেছি বাজারে, যাও আব্বাকলে ঘরে যাও, আমি বাজারে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আব্বা আছে। যান না। আচ্ছা, দেখি আব্বা, আজ এত বছর পর তোমার জামাই এই প্রথম কইলে আব্বার জন্য বাজার করে আসবে। ওই ওই যে সুমতির ওই বেটা যদি ওই কথা না কইতো তাহলে আর ভালো হইতো না। যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক আল্লাহর কাছে দোয়া করি ও যেন দুই মুয়ে না খেলে। হ্যাঁ? আছে। চলো যাই।